হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন ঘড়িতে বাজে ওই সকাল 7টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। আর আজকের ঘুম থেকে উঠেই এমনই একটা অলসতা লাগছে যে কোনো কাজই করতে ইচ্ছা করছে না, যেন মনে হচ্ছে শুয়ে বসে থাকি। 2 দিন ধরেই বন্ধুরা রাত্রির দিকে আমাদের এখানে বেশ ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটা এতটা পরিমাণে ঠান্ডা হয়ে গেছে যে সকালবেলা না আমরা ফ্যান অফ করে দিই, তারপরেই মানে ঘুমাতে পারি, নাহলে না ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে। কয়দিন আগে পর্যন্ত মানে ফ্যানের তলা থেকে সরা যাচ্ছিল না বন্ধুরা, কিন্তু 2 দিনের বৃষ্টিতে এত পরিমাণে ঠান্ডা করে দিয়েছে ওয়েদার যে সকালের দিকে ফ্যান চালালে না বেশ ভালোই ঠান্ডা লাগছে। তাই ভোরবেলা না মানে উঠে আগে ফ্যানটা অফ করি, তারপরে শুই। তো সেই কারণে না ভোরবেলার ওঠার কারণে তো ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায় সকালবেলা। মানে ধরো ওই 4টে সাড়ে 4টের সময় ঘুম থেকে একবার উঠি ফ্যান অফ করবার জন্য। আর এখন না বন্ধুরা আমি কিন্তু ফ্যান অফ করেই কাজ করছি, মানে আমার কোনো রকম কাজ করতে অসুবিধাই হচ্ছে না। আগে যেরকম ফ্যানের তলা থেকে এক মুহূর্ত সরা যেত না, ধরো টুকিটাকি কোনো কাজ করলেও ফ্যানের তলায় বসে করতে হতো, কিন্তু এখন মানে 2 দিনের বৃষ্টিতে এমনই হয়েছে যে ফ্যান চালালে ভীষণ পরিমাণে সকালের দিকে ঠান্ডা লাগছে। ধরুন আমাদের এখানে কালকের রাত্রির ওই 11টা থেকে বৃষ্টি হচ্ছে, তো থেকেই বৃষ্টি হচ্ছিল জানো তো কালকে রাত্রিরে, কিন্তু ভোরবেলাতেও বেশ ভালোই বৃষ্টি হয়েছে। সেই জন্য না ওয়েদারটা আরও বেশি ঠান্ডা হয়ে গেছে। তো চলো, অতিরিক্ত গরম থেকে তো মুক্তি পাওয়া গেছে। আর এখন দেখো ঝাঁট দিচ্ছি, তো সারা ঘরে চুল ভর্তি, মানে কি বলো তো এদিক সেদিক চুল ছিটানোই রয়েছে। তো সেই জন্য না ঝাঁটা গোড়াতেও আটকে যায়, আর আলমারির খাঁজেও চুল আটকে গেছে। তো এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে বন্ধুরা আমার মাথা থেকে, মানে এটা কি কারণে হয়েছে বলো তো, মানে ঘাম বসেই হয়েছে। আমার মাথায় ঘাম বসলেই হেয়ার ফল এটা হবেই হবে, এটা হচ্ছে গরমকালে এটা আমার হয়ে থাকে। তো সকালবেলা উঠেই দেখো বিছনাটা আগে তুলে নিলাম, আর তার সাথে বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো আগেই আমি বাসি ঘর ঝাড় দিই জানো, কিন্তু আজকের কি মন গেল যে বাসি বিছনাটা আগে তুলে নিই, কারণ ছেলে আর বর দুজনেই তো ঘুম থেকে উঠে গেছে। তো সেই কারণে বাসি বিছনাটা আগেই তুলে নিলাম, তারপরে ঘর ঝাড় দিলাম। আর এখন চলে আসলাম বালতিতে কতগুলো কাপড় ছিল সেইগুলো ভিজোতে। বাসি কাপড় জামাগুলো ভিজানো থাকলে কি হয় বলো তো, খুব তাড়াতাড়ি কাচা হয়ে যায়, মানে নোংরাটা ছেড়ে যায়, আর খুব বেশি রগড়াতেও লাগে না। তাই জন্য রেগুলারের কাপড় বন্ধুরা আমি এইভাবেই হালকা করে মানে সার্ফের জলে ডুবিয়ে দিই, আর কিছুক্ষণ পর ধুয়ে দিই। তাহলে না রেগুলারের কাপড় রেগুলার যদি ধুয়ে থাকি বন্ধুরা, তাহলে কি হয় বলো তো, একসাথে অনেক কাপড় ধুতে লাগে না। কাপড়গুলো ভিজিয়ে এখন চলে আসলাম ব্রাশ করতে, কারণ ও তো বসে আছে চা খাওয়ার জন্য, আর আমারও মনটা চা করছে, কারণ ওয়েদারটা না বেশ ভালোই ঠান্ডা পড়েছে জানো, মানে ঠান্ডা লাগছে বলতে গেলে। সকালবেলা তো ফ্যানও চালাইনি, কিন্তু অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে বন্ধুরা তো বেশ ওয়েদারটা এতটা ঠান্ডা হয়ে গেছে যে সকালবেলা না 1 কাপ চা না খেলে কাজে মন লাগছে না। তাই জন্য তাড়াহুড়ো করে দেখো মুখটা ধুয়ে নিচ্ছি। আর ট্যাঙ্কির জলটাও না খুবই ঠান্ডা জানো তো, মানে 2 দিন আগে পর্যন্ত তোমাদের বলছিলাম যে ট্যাঙ্কির জল এতটা গরম কাজ করা যাচ্ছে না, কিন্তু আজকের সকালে যখন মুখ ধুচ্ছি তো এতটা ফ্রেশ লাগছে বন্ধুরা, মানে এতটা ঠান্ডা হয়ে গেছে জল। আর এখন দেখো আমার 2 কাপ চাও করা হয়ে গেল, আর এবার চাটা খেয়ে বাদবাকি সমস্ত কাজ সারবো, কারণ বাসি কাজও আমার টুকিটাকি এখনো পর্যন্ত পড়ে রয়েছে। কারণ শুধু তো আমার ঘরটা ঝাড় দেওয়া হয়েছে, আর বিছনাটা মানে একটা ঘরের বিছনা তোলা হয়েছিল, কিন্তু এই যে দেখো এই ঘরের না সমস্ত কিছুই ওলট পালট রয়েছে, যেমন এই পর্দাগুলো ওলট পালট করা রয়েছে, বিছনাটা পড়ে রয়েছে, তো সব কিছুই টুকটুক করে করতে হবে। তো বন্ধুরা তোমরা সাথে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো।
আর এই ঘরের যে পর্দাটার যে আটকানো সিস্টেমটা বন্ধুরা, যতবার ধরে আটকাই না কেন কিভাবে যে খুলে যায়, হয়তো যে ক্যাচারটা রয়েছে সেটা হয়তো লুজ হয়ে গেছে জানো। তাই দেখো এইদিকে যে জানলার পর্দাটা আমি কিন্তু লাগিয়েছি, কিন্তু দেখো খুলে গেছে। তো ওটাকেও ঠিক করতে হবে পরে। আর এখন এই বিছনাটাকেও গুছিয়ে নেবো, মানে বিছনার অবস্থা, খেলনা এটা সেটা টুকিটাকি, মানে ঘরের অবস্থা এখন খুবই খারাপ। তাই এখন বিছনাটাকেও ভালো করে গুছিয়ে নেব। রাত্রিবেলা যখন ভিডিও এডিটিং করি বন্ধুরা, তো এই ঘরটা বসেই না আমি ভিডিও এডিটিং করি। আর আমার ছেলে আর আমার বর পাশের ঘরটায় থাকে, মানে ঘুমায় ওরা। তো ভেবেছিলাম যে কালকে রাত্রে না পরিষ্কার করে মানে বিছনাটা পুরো গুছিয়ে তারপরে শোবো, কিন্তু না হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ার কারণে বন্ধুরা আর ইচ্ছা করলো না বিছনাটা গুছাতে। তো যাই হোক, এখন দেখো বিছনাটাও গুছিয়ে নিচ্ছি। আর দেখবে বন্ধুরা, ঘরের মধ্যে যদি বিছনা টান টান করে গুছানো থাকে তাহলে দেখতেও অনেকটা সুন্দর লাগে। ঘর যতই মানে পরিষ্কার করি না কেন, বিছনা যদি টান টান করে গুছানো না থাকে না, সেই ঘরটা অগোছালোই মনে হয়। আর আমার বাড়িতে তো বলার মতো নয় যে এত খেলনা এখানে ওখানে ছড়ানো থাকে। তো যাই হোক, এখন দেখো বিছনাটা গুছিয়ে ছেলেকে একটুখানি মানে লেখা দিয়ে দিচ্ছি, যাতে ও লেখে আর আমি ওইদিকে কাজও করতে পারি। না হলে না ও এদিক সেদিক খেলতেই থাকে যেন। আর 2 দিন পরই তো ওর স্কুল খুলবে, তখন ও লেখাগুলোও ভুলে যাবে। তাই আমি সকাল বিকেল মানে যতটা টাইম পারি ওকে না লেখাটা অন্তত করাই। আর আজকের না ভাবছি বন্ধুরা জানলা দরজাগুলো একটু মুছে নেব, কারণ 2 দিন রাত্রিরে না এমনই ঝড় বৃষ্টি হচ্ছে যে ধুলো সারা ঘর মায়ের ভর্তি হয়ে যাচ্ছে। আর তার সাথে না দরজা জানলাগুলো একটু ভালোই ধুলো পড়েছে, মানে যেহেতু ধুলোটা ওড়ে তো তাই জন্য দরজা জানলাতে বেশি করে আটকে যায়। তো এখন দেখো সেগুলোই পরিষ্কার করছি। আর এইদিকে দেখো আমার ছেলেকে কিন্তু লিখতে দিয়েছি, কিন্তু ও লেখা ছেড়ে আমার দিকেই তাকিয়ে রয়েছে। মানে কি বলতো, ওকে পড়তে বসালে ওর সাথে যদি আমি বসে থাকি তাহলে ও ঠিকঠাকভাবে পড়ে, নইলে তো পড়েই না একদম। মানে আমি যা কাজ করতে থাকি আমার দিকে তাকিয়ে থাকে না, নিজের মতো খেলতে থাকে। আর বাইরেতে দেখছো এখন না বেশ ভালোই রোদ্দুর উঠে গেছে, যেন মনে হচ্ছে না যে গতকাল রাতেই বৃষ্টি হয়েছে। কিন্তু না বন্ধুরা, রাতে বৃষ্টি হলেও সকাল থেকে কিন্তু ভালোই রোদ্দুর। গরমটা এখন হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু একটু বেলার দিকে হলে গরমটা কিন্তু ভালোই বোঝা যাবে। সকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছিল না বন্ধুরা যে কোনো কাজে হাত লাগাই, মানে এতটা অলসতা লাগছিল। কিন্তু এখন যখন কাজে হাত লাগিয়েছি তো মনে হচ্ছে একেবারে সব কাজই করে নিই। কারণ কি বলতো, ওয়েদারটা এতটাই সুন্দর, মানে অতিরিক্ত গরম থাকলে না এতটা কাজ করতে ইচ্ছা করে না, কিন্তু যেহেতু ওয়েদারটা ঠান্ডা তো তাই জন্যই এখন মনে হচ্ছে যে সব কাজই কমপ্লিট করে নিই। আর এই বক্স খাটটার খাঁজে খাঁজে এতটা পরিমাণে ধুলো জমেছে বন্ধুরা যে আঙুল দিয়ে মানে পরিষ্কার করতে করতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখো মানে এত পরিমাণে খাঁজে খাঁজে ধুলো জমেছে। মানে খাটের ডিজাইন যত বেশি হবে ধুলো না তত বেশি আটকে ধরে, যেন দেখতে তো ভালো লাগে অবশ্যই বন্ধুরা, কিন্তু ভীষণ পরিমাণে ধুলো জমে, মানে যে পরিষ্কার করে সেই একমাত্র জানে। আর এখন দেখো ড্রেসিং টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, কারণ এটাতেও বেশ ধুলো পড়েছে। কারণ কি বলতো, হাওয়া হলেই না জানলা খোলা থাকলেই ধুলো চলে আসে আমার এই ড্রেসিং টেবিলে। মানে এই ড্রেসিং টেবিলে সোজাসুজি আছে আমার জানলা, তো জানলা খুললে তো হাওয়া আসবে আর তার সাথেও আসে ধুলো। আর আমার এই ড্রেসিং টেবিলের র্যাকটা ভীষণ পরিমাণে নোংরা হয়, কারণ এটাতে না তেলের শিশি থাকে। তো তেলের শিশির গা যতই মুছে রাখি না কেন তাও না কি করে যে তেল টোপে টোপে পরে নিজেও বুঝতে পারি না। তাই দেখো এখন একটু জল ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর এখানে দেখো অনেক ধরনের তেল রয়েছে, যেমন রয়েছে দেখো নারকোলের তেল, 2 রকমের আমলা তেল, আর তার সাথে রয়েছে আমার বরের একটা সেভিং ক্রিম, আর রয়েছে একটা কেশকান্তি তেল। আমরা দুজনেই মানে অল্টারনেট করে ব্যবহার করে থাকি। আর এখন দেখো চলে আসলাম বাইরে এই যে কাঁচের টেবিলটা এটা মুছতে, কারণ ভীষণ পরিমাণে এটাতে ধুলো পড়েছে। আর কাঁচের টেবিলে না খুব তাড়াতাড়ি ধুলো বোঝা যায় জানো। মানে প্রতিদিনই কিন্তু আমি এই টেবিলটা মুছি, কিন্তু যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে তো বাইরে, তো সেই কারণে ধুলোটা একটু বেশি পড়েছে। আর এই যে দেখো বসার যে টেবিলটা রয়েছে এটাতেও ভালো করে মুছে নিচ্ছি, কারণ এটাতেও ভালোই ধুলো জমেছে।
সকালে ঘুম থেকে উঠে না বন্ধুরা ভাবতে পারিনি যে আমি এতগুলো কাজ করতে পারবো, মানে এই মোছামুছির কাজে হাত লাগাবো। কারণ সকালবেলা শরীরটাই এমন লাগছিল, যেন মনে হচ্ছিল কোনো না কাজ করি, মানে চুপচাপ শুয়ে বসে থাকি। ভাবতেও পারিনি যে আজকের আমি ব্লগ স্টার্ট করব, কারণ এতটাই আলসামি লাগছিল। কিন্তু সমস্ত কিছুকে উপেক্ষা করে সেই আমি কাজে হাত লাগালামই। আর আজকে দেখো সকালের ব্রেকফাস্টে রয়েছে চিড়ে। তো অনেক দিন না বন্ধুরা চিড়ে খাই না, তো সেদিনকে যখন মুদি মশলা মানে মুদির দোকানে গিয়েছিলাম, ভাবলাম একটু চিড়ে নিয়ে যাই, কারণ সকালে তো খেতে লাগে। আর তার সাথে তো রয়েছে দই। দেখো দইটা কতটা টাইট আর কতটা সুন্দর। কিন্তু বন্ধুরা দইটা দেখতে তো এতটা সুন্দর, কিন্তু না দইটাতে না এতটা পরিমাণে মিষ্টি। এই মিষ্টির কারণে না আমি মিষ্টি দইটা খেতে চাই না, যেন মানে আমার জন্য টক দইটাই হচ্ছে বেস্ট। মানে আমার ক্ষেত্রে বললাম, মানে আমার দিক থেকে বললাম, সবার ক্ষেত্রে সেটা নাও হতে পারে। তো দেখো সকালের ব্রেকফাস্ট ছেড়ে এখন চলে আসলাম ঘর মুছতে, কারণ ঘরটা তো আমার মোছা হয়নি। এদিকে মোছামুছির কাজ করছিলাম, তো সেই কারণেই না ঘরটা মুছিনি, কারণ আবারও তো সেই নোংরা পড়বে আর আবারও আমাকে মুছতে হবে। আর আজকের না বন্ধুরা ঘর মুছতে গিয়ে আমার 3 বালতি জল লেগেছে। মানে ঘরে এত পরিমাণে ধুলো, যতবার একটা ঘর মুছছি তো ততবারই আমাকে জল চেঞ্জ করতে হচ্ছে, মানে এত পরিমাণে ধুলো জমেছে। প্রতিদিনই কিন্তু মোছা হয়, কিন্তু যেহেতু রাত্রিবেলা ঝড় হয়েছিল তো দরজা জানলাগুলো খোলা ছিল, তো সেই কারণে না সব ধুলো না ঘরে চলে এসছে। যতই ঝাঁট দিই না কেন বন্ধুরা, তো কোনো মতেই না যেতে চায় না। আর আমার তো দেখছো টাইলস বসানো ঘর নয়, এমনি সিমেন্টেরই ঘর, মানে মেঝেটা তো সিমেন্টের, তো সেই কারণে না ধুলোটা বেশি পরিমাণে বোঝা যায়। আর আমার এই ঘরটা মুছলে এত তাড়াতাড়ি শুকনো হয়ে যায় বন্ধুরা, যে বলার মতো নয়। মানে ধরো 5 মিনিটের মধ্যেই এই ঘর আমার শুকনো হয়ে যায়। কারণ কি বলো তো, এই যে পাশে জানলাটা দেখছো, এটা দিয়ে এত পরিমাণে রোদ্দুর আসে যে যতই আমি জল জল করে মুছি না কেন 5 মিনিটের মধ্যেই আমার ঘর শুকনো হয়ে যায়, ফ্যানও চালাতে লাগে না। আর এই যে দেখো ঘরটা মুছে এখন চলে আসলাম বারান্দায়, কারণ বারান্দা দিয়ে তো এত পরিমাণে ধুলো যে মুছতে মুছতে আমার 2 বালতি জলই বারান্দায় লেগেছে। আর এই যে বেকারির বিস্কিটটা দেখছো বন্ধুরা, এটা না আমার বর সকালবেলায় এনেছে, কিন্তু আমার রান্নাঘরে এত পরিমাণে ছোট ছোট পিঁপড়ে যে পিঁপড়ে লেগে যাচ্ছিল, তো পিঁপড়েগুলো বাইরে থেকে ছাড়িয়ে এনে এখন আমি এটাতে মানে শিশিতে ঢেলে রাখছি, না হলে পিঁপড়েতেই পুরো খেয়ে নেবে, আমাদের আর খাওয়া হবে না। আর এই বিস্কুটগুলো বন্ধুরা এত পরিমাণে নরম যে একটু জোরে রাখলেই ভেঙে যায়। আর গুঁড়ো বিস্কুট দেখবে খেতেও ভালো লাগে না, আর কেউ আসলে দেওয়াও যায় না। আর এই যে কাঁচের শিশিটা দেখছো, এটা না আমার ছেলের, মানে ছোটোবেলায় না আমি এতে খাবার রাখতাম, মানে ওর সমস্ত যে খাবারগুলো আমি ঘরে তৈরি করতাম, তো আমি এইরকম কাঁচের শিশি করেই রেখে দিতাম। আর একটাও এরকম ছোট কাঁচের শিশি আছে আমার, যেটাতে ওর এখন খাবার থাকে। ওর খাবার বলতে ওই ধরো প্রোটিন পাউডার আমি রেখে দিই। আর এখন দেখো এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, আর আমার বর বাজার থেকে এনেছিল মাছ, তো সেটাই দেখো এখন ভাজা করছি। রান্নাটা কিন্তু আজকে তাড়াতাড়ি বসিয়ে দিলাম, কারণ ওইদিকে ঘরের কাজ আমার সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম রান্নাটাই বা আর পড়ে থাকে কেন। আর যেহেতু মাছ এনেছে, তো মাছের না একটু ঝামেলা থাকে, ধোয়া, তারপরে মাছের জোগাড় করা, মশলা করা, তো অনেক কিছু জোগাড় থাকে যেন মাছ মাংস এগুলো না রান্না করতে প্রায় সমানই টাইম লাগে। আর আজকের দুপুরে আর বেশি কিছু রান্না করব না, এই যে করব মাছের ঝোল, আর ভাবছি একটু ভাতে উচ্ছে সিদ্ধ দিয়ে দেবো। অনেক দিন উচ্ছে সিদ্ধ খাই না জানো, তো গরমের সময় তেতো খেতে বেশ ভালোই লাগে। আমি মাঝে মধ্যে উচ্ছে না আলু পেঁয়াজ দিয়ে ভাজি, কিন্তু আজকের ভাবলাম উচ্ছেটা আমি ভাতেই দেবো। আর এই যে দেখো মাছের মশলাটাও আমার কষানো হয়ে গেছে, আর লাস্টে দিলাম টমেটো। তো টমেটোটা না মানে আগে দিতে পারতাম, কিন্তু কি বলতো টমেটোটা দিলে মানে একটু জল বেরোয়, সেই জন্য আমি কষানোর অনেক পরেই টমেটোটা দিলাম। আর এখন দেখো আমার মাছের ঝোলটা ফুটে গেছে, তো সেই কারণে মাছগুলোও ছেড়ে দিচ্ছি।
রান্না করার পরও বন্ধুরা বেশ অনেক কাজ থাকে, যেমন ধরো এই যে গ্যাস মোছা, তারপরে রান্নাঘরটাকে আবার পুরো ভালোভাবে পরিষ্কার করা, বাসন ধোয়া, তো টুকিটাকি অনেক কাজ থাকে যেন। আর এইদিকে দেখো সকালবেলা সবজিওয়ালার কাছ থেকে কিছু সবজি নিয়েছিলাম, তো প্লাস্টিক ধরাই ছিল, তো সেগুলো বের করা হয়নি। ওইদিকে মাছের ঝোলটা বসিয়ে এখন এই সবজিগুলোও ধুয়ে নেবো। বেশি সবজি নয়, দেখো কয়েকটা আলু, মানে এই 1 কেজির মতো আলু আছে এখানে, আর রয়েছে 2টো বেগুন, আর রয়েছে কটা পটল, ব্যাস। যেহেতু আমার এখন ফ্রিজটা নেই বন্ধুরা, তাই খুব অল্প করে করে সবজি কিনছি, কারণ গরমে না একদম সবজি থাকতে চায় না, যেন মানে যতটা সবজি লাগার শুধু ততটুকুই কিনছি। আলুটাতে এতটাই নোংরা বন্ধুরা যে চুপড়িটাতে না একদম নোংরা আটকে গেছে, তাই দেখো একটু ভালো করে চুপড়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমাকে ধুতে হলো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।